বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে বাচ্চা জন্মের কতদিন পরে বাচ্চাকে আপনি কৃমিনাশক ডোজ করবেন বা করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি YouTube, Facebook এ অনেক কিছুই দেখে আসতেছি বা ভিডিও দেখতেছি। অনেকে অনেক রকমভাবে নিজের মন গড়াভাবে বলে যাচ্ছে। কেউ বলতেছে ৬ বার, কেউ বলতেছে ৪ বার, কেউ বলতেছে ৩ বার। বাচ্চা জন্মের ১০ থেকে ৭ দিনের মধ্যে খাওয়াতে হবে। সো আমি আজ এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করব যে বাচ্চা জন্মের কতদিন পর থেকে কৃমিনাশক ডোজ করতে হবে। এই নিওট্রাক্স সিরাপটি আমি বাচ্চা জন্মের ২১ দিনের মাথায় খাওয়াছি। ১ মাসের মাথায় গিয়ে আমি হেলমেক্স খাওয়াবো। হেলমেক্স কেন খাওয়াবো? ডাক্তার গোলামে আজম বলেছেন, ডাক্তার গোলামে আজম স্যার বলেছেন যে বাচ্চা জন্মের ২১ দিন পরে বাচ্চাকে কৃমিনাশক ডোজ করতে হবে। সেটা নিওট্রাক্স হোক আর প্যারাভেটই হোক। নিওট্রাক্স হচ্ছে লিভামিসল গ্রুপ আর প্যারাভেট হচ্ছে আপনার পাইপারাভেজিন গ্রুপের। তো বেশিরভাগই আমি নিওট্রাক্স সিরাপটি, একমি কোম্পানি সিরাপটি খাওয়ায়ে থাকি ১ মিলি ১ কেজি বডি ওয়েটের জন্য। তো আমি এই সিরাপটি খাওয়ানোর পরে ১ মাস পূর্ণ হয়েছে এই বাচ্চাটির, এই বাচ্চাকে আমি হেলমেক্স খাওয়াবো। এই হেলমেক্স কেন খাওয়াবো? প্রতি ৪ মাসে ৪ বার। এই মোট ৫ বার হচ্ছে। কিন্তু মেক্সিমাম খামারি বলে থাকে বা বিভিন্ন রকম এআই টেকনিশিয়ান বা বিভিন্ন রকম পল্লী চিকিৎসক বলে থাকতেছেন যে ৬ বার খাওয়াতে হবে বা বাচ্চা জন্মের ৭ দিনের মাথায় খাওয়াতে হবে। ভাই আমি এমনভাবে খাওয়াই, সেটা আপনার কোনোভাবেই ক্ষতি হবে না। আমি নিজের গরুটাকেই খাওয়াচ্ছি। আমি যতটুকু জানি বুঝি আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখুন আমি কিভাবে বড়িটি ভেঙে নিচ্ছি, ভেঙে নেওয়ার পরে কিভাবে খাওয়াবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি টেনে, টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তার আগে একটি কথা বলে থাকি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার আপনার গঠনমূলক মন্তব্যগুলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আপনার কাছে ভালো লাগতেছে কিনা বা ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে এবং অপরকে দেখানোর সুযোগ করে দিবেন। আমি লালি নিয়ে এই ওষুধটিকে খাওয়াচ্ছি আরকি। হ্যাঁ, এই দেখুন আমি ২ থেকে ৩ ফোঁটা পানি দিব। আসলে ম্যাক্সিমাম খামারি বলে থাকে যে আমার বাচ্চার কোনো কৃমি নেই। এটা ভুল ধারণা। প্রতিটা বাচ্চার কৃমি থাকে এবং দুধের মাধ্যমেই কৃমি ছড়ায়া যায়। আর এটাতে কি পরিমাণে ক্ষতি হয় আর ৪ মাসে ৪ বার যখন হয়ে যাবে তখন আশা করা যায় মানে আপনার বাচ্চার রেজাল্ট ভালো পাবেন। এই দেখুন আমি সুন্দর করে একটা লাডুর মতন করে নেব। এইভাবে খাওয়ালে সমস্যা নেই। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, ভালো লাগবে। আশা করি আপনার উপকারে আসবে। হুম, একটু বেশি করে লাগবে। আচ্ছা, এটাকে আগে খাওয়াই দিই। এভাবে দিলে কোনো রিস্ক থাকে না। এই দেখুন সুন্দরভাবে চেটে চেটে খাবে। এই এই। এটা খাওয়ানোর পর অবশ্যই গোসল করাতে হবে। আর আপনার বাচ্চাকে এই শীতের সময় কৃমিমুক্ত না করলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আসলে পানিটা বেশি হয়ে গেছিল, এই জন্য এই অবস্থা। আচ্ছা, আমি তারপরেও একটু পানি, হালকা পানি দিয়ে শেষ করে নিচ্ছি। সমস্যা নেই। এবং মিষ্টি জিনিস দেখ, কৃমিনাশক ডোজ করলে ভালো হয় আর কি। এইভাবে খাওয়ানোর রিস্ক হয়, যে দেখুন শ্বাসনালীতে চলে যায়। আসলে পানিটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, পানি বেশি নেওয়া যাবে না। পরবর্তীতে আরেকটা দেখুন, আরেকটা বাচ্চা এই দুটার বয়স ১ মাস হয়ে গেছে, তাই আমি হেলমেট দিচ্ছি অ্যালবেন্ডাজল গ্রুপে। এটা প্রতি ৪ মাসে ৪ বার দিলে এনাফ এবং বাচ্চার রেজাল্ট এবং গ্রোথ অনেক সুন্দর আছে। এটা তার পানি দেওয়া যাবে না, দেখুন কত সুন্দর হয়েছে।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার ভিডিওটা শিক্ষণীয় ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনার বাচ্চাকে গাভীর বাচ্চাকে অবশ্যই কৃমিনাশক ডোজ করতে হবে। এই দেখুন, এই আর্তভুল, এর নাম হচ্ছে আর্তভুল। এই দেখুন, একটা খাবারও নষ্ট হবে না এবং এত পরিমাণে রেজাল্ট থাকে এই মিষ্টি জিনিসটা দিলে। আচ্ছা, এবার কোনো পানি দেবো না, এইভাবে খাও। সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ বুলেট হোসেন, ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মী। দেশ ও দেশের বাইরে, দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জানাই ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনার হোম পেজে হোক, প্রোফাইলে যদি দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে অন্যজন উপকারে আসে, অন্যজন যাতে উপকার পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।